নমস্কার বন্ধুরা, সোনালীর গল্পের ঘরে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনারা শুনেছেন সপ্তমাতৃকার তৃতীয় শক্তি দেবী মহেশ্বরীর কথা। আজ আমি বলবো দেবীর চতুর্থ মহাশক্তির কথা। আপনারা এর আগেই জেনেছেন যে অসুরদের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য দেবী স্বয়ং নিজেকে 7 ভাগে ভাগ করেন, যাকে একত্রে সপ্তমাতৃকা বলা হয়। আর সেই সপ্তমাতৃকার চতুর্থ শক্তি দেবী কৌমারী, যিনি দেব সেনাপতি কার্তিকের শক্তি, যুবা শক্তি ও রণনীতির বুদ্ধির স্থির রূপ। তিনি ময়ূরে আরোহণ করেন, হাতে থাকে বর্ষা ও ধনু, ও ভক্তদের জন্য দেবী অভয় মুদ্রা প্রদান করেন। দেবীর রূপ ভীষণ তেজস্বী, যা যুদ্ধভূমিতে সাহস জাগায় ও অসুরদের মোহ ভঙ্গ করেন। যখন তারকাসুর দেবলোক আক্রমণ করেন তখন কার্তিক যুদ্ধে যান। তার সহায়ক রূপে কৌমারী দেবী আবির্ভূত হন এবং অসুর বাহিনী ধ্বংস করেন। তিনি সাহস ও তরুণ শক্তির প্রতীক। দেবী আমাদের শেখায় যে ধর্মের রক্ষার জন্য বল ও রণনীতি দুটোই প্রয়োজন। পরবর্তী শক্তির কথা জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি দেবীকে ভালোবাসেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা আদিশক্তি।